আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآيات الكبرى فكذب وأشى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন, আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে সূরা আন-নাজিয়াত, কোরআন মাজিদের ৭৯ নম্বর সূরা। এই সূরার ১৫ নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিগত পর্বে সূরা নাজিয়াতের প্রথম পর্বে ১ থেকে ১৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। সেখানে যে বিষয়গুলো আলোচনায় এসেছিল তা ছিল এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন পরপর ৫টি বিষয়ের শপথ করেছেন। যে সমস্ত ফেরেশতারা ডুব দিয়ে মানুষের জান কবজ করে, অর্থাৎ সর্বোচ্চ কষ্ট দিয়ে জান কবজ করে, যে সমস্ত ফেরেশতা মৃদুভাবে বন্ধন খুলে দেয়, অর্থাৎ মৃদুভাবে নরমভাবে মানুষের জান কবজ করে, যে সমস্ত ফেরেশতা যারা তীব্র গতিতে সন্তরণ করে, সেই সমস্ত ফেরেশতা যারা দ্রুত বেগে অগ্রসর হয়ে নির্দিষ্ট জায়গায় আমলনামা পৌঁছে দেয়, রূহকে পৌঁছে দেয়, যারা সেই সমস্ত ফেরেশতা যারা আল্লাহর হুকুমে সমস্ত কর্ম সম্পাদন করে। এখানে 5টি বিষয়ের শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়া হবে, যাবতীয় পৃথিবীর স্ট্রাকচার, সৌরজগতের স্ট্রাকচার সব নষ্ট হয়ে যাবে, মানব জিন সব মরে যাবে। তারপরে দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। এই দ্বিতীয়বার ফুৎকারে আবার মানুষ জীবিত হয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেই দিনটা সম্পর্কে বলা হয়েছে যে সেই দিনটা অবশ্যই ঘটবে এবং সাংঘাতিক দিন, সেই দিনটা ঘটবে। এবং সেই দিন সম্পর্কে বলা হয়েছে যে মানুষরা এটা প্রত্যাশা করতো না। মানুষ এটা প্রত্যাশা করতো না যে মরে যাওয়ার পর আবার আমাদেরকে জীবিত করা হবে। এটা কিভাবে সম্ভব? প্রত্যাশা করতো না মানুষ। এবং তাদের এই প্রত্যাশার জায়গায় তারা আশঙ্কা করবে যে যদি আমাদেরকে উঠতে হয় তাহলে সেই ওঠাটা তো হবে সর্বনাশা প্রত্যাবর্তন। আর সেই যে আওয়াজ, সিংহার আওয়াজ, সেটা হবে মহা বিকট শব্দ, যে শব্দে মানুষের শ্রবণ শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এরকম সমগ্রটাই। অতঃপর গোটা পৃথিবীর স্ট্রাকচারটা পাল্টে নতুন পৃথিবী তৈরি হবে, যা হবে গোটাটায় সমতল, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমভূমি মালভূমি এসব একাকার হয়ে গোটাটায় সমতলে পরিণত হবে। এইরকম একটা ভয়ঙ্কর দিনের বর্ণনা পেশ করা হয়েছে। আলোচনার ধরনটা খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলেন, কিয়ামত সংগঠনের একটা ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করলেন। বর্ণনা করার পর এই 15 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়বস্তু চেঞ্জ করে দিলেন। এই 15 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে হাল আতাকা হাদিসু মূসা, তোমার নিকট মূসার বৃত্তান্ত কি পৌঁছেছে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ঘটনার কথা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তোমার কাছে কি মূসা আলাইহিস সালামের ঘটনা বৃত্তান্ত এসে পৌঁছেছে?
এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতে চাইছেন। কি জানাতে চাইছেন? এই যে কুরাইশ, মক্কার লোকেরা তোমার উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, তারা তোমাকে দেশ থেকে তাড়াতে চায়, তোমার জীবনকে শেষ করে দিতে চায়, তোমাকে হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়। তোমার সঙ্গী সাথী যেসব সাহাবা ইকরামরা ইসলাম নিয়ে এসেছে তাদের উপরে চরমতম জুলুম, নির্যাতন, অত্যাচার আরম্ভ হয়েছে। তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে মারধর করছে, চরমতম অত্যাচার শুরু হয়েছে। তাহলে এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো। এবং তুমি মুসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে এবার তোমাকে জানানো হচ্ছে, তুমি শোনো যে মুসা আলাইহিস সালামের সাথে কী হয়েছিল। যে মুসা আলাইহিস সালামের উপরে ফেরাউন এবং তার লোকবল, সেনাবাহিনী, তার দলবল, তারা মুসা আলাইহিস সালামের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, যারাই মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নিয়েছিল তাদের প্রতি কী জুলুম, অত্যাচার, নির্যাতনটাই না করেছিল। কিন্তু শেষ পর্যন্ত শেষ পরিণামটা কী ঘটেছে? শেষ পরিণামটা ঘটেছে ফিরাউন নীল নদের সাগরে ডুবে তার প্রাণ দিতে হয়েছে। তার সঙ্গী সাথী যারা ফিরাউনের সাথে গিয়েছিল তাদেরও সলিল সমাধি ঘটেছে, নীল নদে তাদের সলিল সমাধি ঘটেছে, সাগর ডুবিতে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাদের নির্মম এই পরিণতিটা দেখো। এই পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে দেখো, তোমার উপরে, তোমার সাথীদের উপরে যে মানুষগুলো চরমতম নির্যাতন করছে, সেই মানুষগুলোর পরিণতি সেই ফেরাউনের মতোই পরিণতি হবে। তার নাম নিশানা অস্তিত্ব থাকবে না, তার এমন পরিণতি ঘটবে যে ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আমরা আবু জেহেলের পরিণতির কথা জানি যে তার মৃত্যু কত কীভাবে হয়েছে। যারাই ইসলামের বিরোধিতা করেছে তাদেরই এই পরিণতিগুলো ঘটেছে। আবুল আহাবের সম্পর্কে কোরআন মাজিদে সূরায় নাজিল করা হয়েছে, সূরা আল আহাব, যে সে ধ্বংসপ্রাপ্ত হবে, তার ধ্বংসপ্রাপ্ত অনিবার্য, তার সম্পর্কে সূরায় নাজিল করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনাটা শোনাচ্ছেন। তাহলে আসলে ঘটনাটা কি? এখানে ঘটনা বর্ণনা আসছে এবার। এই যে নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসে তুহা, যখন তার রব পবিত্র তুহা প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন, যখন তার রব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তোয়া প্রান্তরে সম্বোধন করে বলেছিলেন। কি বলেছিলেন? এই তোয়া প্রান্তরটা আগে কি সেটা বলা যায়। মুসা আলাইহিস সালাম মাদাইন থেকে নিজের দেশ মিশরে প্রত্যাবর্তন করবেন, সাথে স্ত্রী সন্তান আছে, এবং রাতের গভীর অন্ধকার, যেখানে আলো নেই, পথের সমস্যা, এই রকম একটা সংকটময় জায়গায় মুসা আলাইহিস সালাম দেখলেন দূরে আলোর একটা নিশানা। সেখানে আলোর সন্ধানে গেলেন, স্ত্রীকে বলেই গেলেন যে সেখান থেকে হয়তো আমি কিছু আলো আনতে পারবো। তাদেরকে অপেক্ষা করালেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় যখন পৌঁছালেন তোয়া প্রান্তরে, উপত্যকায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার পায়ে যে চটি আছে সেটা খুলে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে সেইখানে কথা বললেন। এবং এই কথাটা কোনো ফেরেশতা বা কোনো মাধ্যম দিয়ে নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বললেন। এবং এই হচ্ছে একমাত্র জায়গা তোয়া প্রান্তর যেখানে প্রথম এবং শেষ আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে সরাসরি কথা বলেছেন, এই সেই জায়গা। তাহলে এই সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকলেন আর দিলেন কি? মুসা আলাইহিস সালামকে দিলেন রিসালাত, নবুয়ত। মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। মুসা আলাইহিস সালাম এবার ফিরে এলেন। ফিরে আসার পর ফেরাউনের দরবারে গিয়ে হাজির। ফেরাউনকে সম্পর্কে বলা হচ্ছে ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের নিকটে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের নিকটে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘনটা কিসে হতে পারে? কুফরের সীমা লঙ্ঘন হতে পারে, আল্লাহর অবাধ্যতার সীমা লঙ্ঘন হতে পারে, অহংকারের সীমা লঙ্ঘন হতে পারে। তাহলে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনের ঘটনাগুলো কী ছিল? বনি ইসরাইল কওম, বনি ইসরাইলের যে জাতি ছিল, এই বনি ইসরাইল জাতির লোকেদের পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হতো, কন্যা সন্তানগুলোকে রেখে দেওয়া হতো। বনি ইসরাইলের লোকেদের উপরে ফিরাউন জুলুম, নির্যাতন অকথ্য ভাষায় চালাতো। জুলুম নির্যাতনের কোনো শেষ ছিল না। এইরকম একটা মুহূর্তে ফেরাউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালামকে দাওয়াতের কথা বলা হচ্ছে। মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে নিজেকে ঈশ্বর, রব দাবি করেছে। এই হচ্ছে তার সীমা লঙ্ঘন। তো এই সীমা লঙ্ঘনের কথা যখন বলা হলো, মুসা আলাইহিস সালাম এবার চলে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে যে দাওয়াতটা দিচ্ছেন, ফাকুল হাল্লাকা ইলা আনতাজাক্কা, তুমি তাকে বলো তুমি কি শুদ্ধ হতে চাও, পরিশুদ্ধ হতে চাও, তোমার নাফসকে
মানে তাজকিয়া করতে চাও? অন্তর যতক্ষণ পর্যন্ত মানুষের মানে পবিত্র না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না, ততক্ষণ পর্যন্ত তার মাথা অবনত হবে না, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিশুদ্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত না তার অন্তরে বিশ্বাস জন্মাবে যে স্রষ্টা একজন আছে, তিনিই হচ্ছেন রব। তো ফেরাউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলা হলো দাওয়াতের কথা, আহ্বান জানানোর কথা, যে তুমি কি পরিশুদ্ধ হতে চাও? এই পরিশুদ্ধ হতে হবে কুফর থেকে, পরিশুদ্ধ হতে হবে শিরকিয়াত থেকে, পরিশুদ্ধ হতে হবে অহংকার থেকে, যে সমস্ত বিষয়গুলো দিয়ে মানুষের নৈতিকতা চরিত্র নষ্ট হয়ে যায়, এই সব নৈতিকতা চরিত্র নষ্ট হয়ে যাওয়া বিষয়গুলো থেকে তাকে পরিশুদ্ধ হতে হবে। তাহলে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি হলে তবেই সে এই কাজ করবে। তাহলে দাওয়াতের কথা স্পষ্ট ফরওয়ার্ড করে দেওয়া হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাকসা, আর আমি তোমাকে তোমার রবের পথে পরিচালিত করি যাতে তুমি তাকে ভয় করো। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, আমি তোমাকে তোমার রব, অর্থাৎ এই রব তোমার আমার সবার, যে আমি তোমাকে তোমার রবের দিকে পথে নির্দেশনা দেব যাতে তুমি ভীত হতে পারো, আল্লাহর কাছে ভয় করো। এমন একটা পথের সন্ধান দেওয়া হচ্ছে। এই পথটা হচ্ছে আনুগত্যের পথ, আনুগত্যের মস্তককে আল্লাহর দরবারে নত করা। এই আনুগত্যের মস্তককে আল্লাহর দরবারে নত করার অর্থ হচ্ছে সে মুসলমান হয়ে যাবে, সে ঈমান নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদার লোকেরা তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হচ্ছ, আনুগত্যশীল হচ্ছ। তাহলে এই আনুগত্যের মস্তক যতক্ষণ পর্যন্ত না মানুষ নত করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তর পরিশুদ্ধ হবে না। অন্তর পরিশুদ্ধ করার জন্য একমাত্র পথ হচ্ছে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর হুকুম সে মেনে নিক। বরং মানুষ কি চেয়েছে? তারা চেয়েছে নিজের ক্ষমতা, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, লোকবল, সৈন্য সামন্ত এসব দিয়ে নিজের কর্তৃত্বকে বজায় রাখতে চেয়েছে। অপরদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর দেয়া বিধানকে বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য তৎকালীন যে ফেরাউন সম্রাট বাদশাহ তার কাছে গিয়ে দাওয়াত দেওয়ার জন্যে অকুণ্ঠ চিত্তে তাকে দাওয়াত পেশ করেছে। এই জায়গায় আমাদেরকে একটু খেয়াল রাখা দরকার যে যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন, দাওয়াতের ময়দানের কাজটা শুধুমাত্র নবী রসুলদের কাজ নয়, বরং উম্মাতে মুহাম্মাদী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যারা উম্মাত, নবীর কাজের সাথে সাথে প্রত্যেকটা উম্মতের সেই কাজ দায়িত্ব অর্পিত হয়। নবী এবং রসুলরা যেমন রাজা বাদশার কাছে যেতেও ভয় পায়নি, ঠিক একই রকমভাবে দাওয়াতের বিষয়ে আপনাকে আপনার নিকট প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশের লোক, রাষ্ট্রের দায়িত্বশীল যেখানে সম্ভব আপনার দ্বারা সেই জায়গায় আপনাকে দাওয়াত পৌঁছে দিতে হবে। এ উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। নতুন করে আর নবী বা রসুল কেউ আর আসবেন না। তাহলে এই দায়িত্ব পালনে আমাদেরকে সচেষ্ট হতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তুমি মুসা আলাইহিস সালামের ঘটনা তুমি শোনো, তারপর দেখো মুসা যেহেতু দাওয়াত দেওয়ার কাজটা করেছে, ফেরাউন যেহেতু দাওয়াত গ্রহণ করেনি, তাহলে ফেরাউনের পরিণতিটা কী আমি করেছি দেখো। তাহলে একই রকমভাবে আজও ফেরাউনের মূল নীতিটাই ছিল নাস্তিক্যবাদ নীতি, ফেরাউনের মূল নীতিটাই ছিল ধর্মনিরপেক্ষ নীতি। তো ফেরাউন সেই সময় যে কাজটা করেছিল সেটা হচ্ছে যে একটা গোত্রকে পঙ্গু করে দেওয়া, একটা গোত্রকে শেষ করে দেওয়া। এই গোত্রটাই ছিল যারা মুসা আলাইহিস সালামের অনুচারী বা সাথী। মুসা আলাইহিস সালাম যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক একই রকমভাবে আজও যারা দাওয়াতের কাজ করে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তাদেরকেও এই ধর্মনিরপেক্ষতাবাদী নাস্তিক্য শ্রেণীর মানুষরা আজও পদে পদে হেনস্থার শিকার করে, তাদের লাঞ্ছনার শিকার করে। এইভাবে দেশ দুনিয়ায় চলতেই আছে। তাহলে এই জায়গাগুলো থেকে আমাদেরকে যেমন সতর্ক হতে হবে, শিক্ষা নিতে হবে, তেমনিভাবে যে লোকগুলো এই সীমালঙ্ঘনের কাজ করছে তাদের কাছেও হেদায়েতের বাণী, দাওয়াতের কাজ, দাওয়াতের মেসেজ তাদের কাছে পৌঁছে দিতে হবে। তা 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আরাহুল আয়াতাল কুবরা, অতঃপর সে তাকে মহানিদর্শন দেখালো। অতঃপর সে তাকে মহানিদর্শন দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। মহানিদর্শন বলতে সেই মুজিজাই হচ্ছে মহানিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন, এই লাঠির মুজিজা ছিল।
যখন ফেরাউন দরবারে মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন করলো কি, দেশের যত বড় বড় সব জাদুকর আছে তাদেরকে আহ্বান করলো। আহ্বান করার সাথে সাথে তারা উপস্থিত হলো। মুসা আলাইহিস সালাম উপস্থিত হলেন। ফেরাউনের লোকেরা তারা জাদুবিদ্যার সাহায্যে বড় বড় সাপ তৈরি করলো। মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি নিচে ফেললেন, সঙ্গে সঙ্গে বিরাট একটা সাপ আকার ধারণ করলো এবং জাদুকরদের যে সমস্ত সাপগুলো ছিল সব সাপগুলোকে খেয়ে ফেললো। জাদুকররা বুঝতে পারলো যে আমরা যেটা দেখালাম সেটা তো আসলে জাদু, আর মুসা যেটা দেখালো এটা জাদু নয়, এইটা জাদুর থেকে আলাদা কিছু, অন্য কিছু, এটা জাদু হতে পারে না। তখন জাদুকরেরা সব মুসার উপরে ঈমান নিয়ে এলো, মুসার উপরে ঈমান নিয়ে এলো। এই ঘটনা ফেরাউনের সচক্ষের সামনে যখন ঘটলো, তখন ফেরাউন ঘোষণা দিয়ে দিলেন সেই সমস্ত জাদুকর যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে হত্যা করার। তাদেরকে হত্যা করা হলো। হত্যা করা হলো ডান হাত বাম পা অপোজিট ডিরেকশনে কেটে দিয়ে, অপোজিট ডিরেকশনে ডান হাত বাম পা এইভাবে কেটে দিয়ে তাদেরকে হত্যা করা হলো। এবং সব যে কটা লোক ঈমান নিয়ে এসেছিল সেই প্রকাশ্য সভায় তাদেরকে সবকে হত্যা করা হয়েছিল। তাহলে ফেরাউন যে সীমা লঙ্ঘন করেছে এইটা একটা অন্যতম ঘটনা এখানে উল্লেখ করা হলো। আর মুসা আলাইহিস সালামকে যে লাঠি দেওয়া হলো, এই লাঠি জমিনে ফেলার সাথে সাথেই অজগর সাপে পরিণত হলো। এক নম্বর এটা মুজিজা। দ্বিতীয় মুজিজা হচ্ছে মুসা আলাইহিস সালামের হাত বগলের তলা থেকে বের করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকানোর মতন চমকাতো, যেন সার্চ লাইট। আজকের জামানার যেমন সার্চ লাইট হয় সেই রকম সার্চ লাইট মুসা আলাইহিস সালামের বগলে হাত রেখে সেটা বের করলেই সেই রকম সার্চ লাইটের মতন আলো চমকাতো। এটা হচ্ছে দ্বিতীয় মুজিজা বা মহা নিদর্শন। এরকম প্রায় 9টি মুজিজা বা মহা নিদর্শন মুসা আলাইহিস সালামের সময়ে ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সেই মুজিজাগুলো ছিল হচ্ছে মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, সেই তোতলামি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেছেন, এটাও ছিল একটা মুজিজা। তারপরে হচ্ছে যে প্লাবনের গজব এসেছিল মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনকে শিক্ষা দেওয়ার জন্য, ফেরাউনের জাতিকে শিক্ষা দেওয়ার জন্য প্লাবনের গজব এসেছে। তারপরে তারা শিক্ষা গ্রহণ করেনি। পঙ্গপালের উপদ্রব ঘটেছে, পঙ্গপাল থেকেও তারা শিক্ষা গ্রহণ করেনি। তাদের সামনে উকুনের একটা গজব এসেছে, তার থেকেও তারা শিক্ষা গ্রহণ করেনি। ব্যাঙের পরিমাণ বেড়ে গেছে, তার থেকেও তারা শিক্ষা গ্রহণ করেনি। এরকমভাবে রক্ত বৃষ্টির হয়েছে, তার থেকেও তারা শিক্ষা গ্রহণ করেনি। প্লেগ বা মহামারী ছড়িয়ে পড়েছে, তার থেকেও তারা সেই বিপদ থেকেও দেখেও তারা শিক্ষা গ্রহণ করেনি। আর সব শেষ হচ্ছে সাগরডুবি। সাগরডুবির আগে পর্যন্ত যে সমস্ত নিদর্শনগুলো এসেছে, প্রত্যেকটা ঘটনার সময় সে পঙ্গপাল হোক, মহামারী হোক, যখনই এসেছে তখন দেশের লোক মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই গজবকে দূর করে দিয়েছেন। যখন রক্তবৃষ্টি হয়েছে, যখন উকুনের উপদ্রব হয়েছে, প্রতিটা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, মোনাজাত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেশবাসীকে রক্ষা করেছেন সেই গজব থেকে। কিন্তু শেষ পর্যন্ত তারপরেও মুসা আলাইহিস সালামের এই কম ফেরাউনের কথায় তারা ব্যতিব্যস্ত থেকেছে এবং ফেরাউনের মতের দিকে তারা থেকেছে। শেষ পর্যন্ত যে সমস্ত লোকগুলো মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি, বরং মুসা আলাইহিস সালাম এবং তার লোকবলকে হত্যা করার জন্য ধাওয়া করেছে, শেষ পর্যন্ত তাদের সাগরডুবি হয়েছে। সাগরে তাদেরকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। এবং যখন ফেরাউন ডুবছে তখনও সে চেষ্টা করেছে যে যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা হয়, তখন সে বলেছে যে আমি ঈমান নিয়ে এলাম মুসা যার উপরে ঈমান এনেছে তার উপরে, মুসার রবের উপরে। সরাসরি আল্লাহর উপরে ঈমান আনছি তারপরেও সেটা বলে না। এরা এতটাই নাস্তিক, সে এতটাই ছিল অবাধ্য, সে সীমালঙ্ঘনকারী এতটাই ছিল। সেই সময়েও যদি হয়তো সরাসরি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহ হয়তো মাফ করেই দিতেন। কিন্তু তার সারাটা জীবন কেটেছে নিজেকে খোদা হিসাবে, রব হিসাবে দাবি করে। তো ফেরাউন তার জনগণকে যে কথাটা বলেছিল, সেই কথাগুলো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রেখেছেন। 43 নম্বর সূরা জুখরুফে এই বর্ণনাগুলো করা হয়েছে। সূরা জুখরুফের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে ফেরাউন তার জনগণকে ডেকে বলেছিল, মিশরের বাদশাহী কি আমার নয়? জনগণকে কীভাবে বোঝাচ্ছে যে মিশরের বাদশাহী কি আমার নয়? এই নদীগুলি আমার তলদেশ দিয়ে, আমার জমিন দিয়ে কি প্রবাহিত হয়নি? ফেরাউন জনগণকে এই কথাগুলো বোঝাচ্ছে। তারপরে মুসার ব্যক্তিগত জীবন নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। সূরা জুখরুফ 43 নম্বর সূরার
52 থেকে 54 নম্বর আয়াতেও এই বিষয়গুলো বলা হয়েছে। ফেরাউন জনগণের সামনে বলেছে যে আমি কি মুসার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি নই, মুসা আমার থেকে নিকৃষ্ট ব্যক্তি নয়। এরকম ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছে, এমনকি সে স্পষ্টভাবে কথাও বলতে পারে না। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ফেরাউনের বক্তব্য, এমনকি সে অর্থাৎ মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথাও বলতে পারে না, সেটা নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। সে যদি আসলেই নবী হয়, ফেরাউনের বক্তব্য, সে যদি অর্থাৎ মুসা আলাইহিস সালাম যদি আসলেই নবী হয়, তাহলে তারকে সোনার বাটি দেওয়া হলো না কেন, তার সাথে দলবদ্ধ ফেরেশতা দেওয়া হলো না কেন, এরকম বিভিন্ন অদ্ভুত টাইপের কিছু প্রশ্ন করেছে। আর তাদেরকে দুনিয়াতে পাকড়াও করেছেন। এই পাকড়াওটা দুটো ভাবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন। এই পাকড়াওটা হয়েছে দুটো পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে যে দুনিয়াতেই তাকে শাস্তি দেওয়া হলো সাগরডুবির মধ্য দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে আখেরাতে জাহান্নামে রয়েছে মর্মান্তিক শাস্তি। তাহলে দুটো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে রেখেছেন। আজকে যারা ফেরাউনের আচরণ গ্রহণ করতে চায়, নিজেকে রাজদম্ভে ক্ষমতায় থাকার কারণে সে জনগণকে ভালো নজরে দেখতে চায় না, জনগণের উপকার করতে চায় না, বরং যে সমস্ত লোকগুলো জনগণের স্বার্থে আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে চায়, সেই সমস্ত লোকেদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। যারা এই কাজটা করে তাদেরকে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নিতে হবে যে তার পরিণতিটা কী হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে এই কথাটা বোঝাতে চাইছেন যে দেখো মুসার কওমের লোকেরা যারা ঈমান নিয়ে আসেনি তার পরিণতি কী হয়েছে। তুমি ধৈর্য ধরো, তোমার উম্মতের যে সমস্ত লোকগুলো এই বেয়াদবি করবে, এই বেয়াদবি যারা করবে তাদের ফলাফলও সেই রকম হবে। এখানে আর একটা লজিক্যাল বিষয় আছে, সেইটা হচ্ছে যে এই আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায়, অথচ মক্কায় কোনো ইহুদি বসবাস করে না, ইহুদিরা বসবাস করে মদিনায়। তাহলে মক্কায় এই আয়াতগুলো নাজিল হলো কেন? মক্কার লোকেদেরকে এই কথাগুলো শোনানো হচ্ছে কেন, ইহুদিদের কথাগুলো? খেয়াল করেন যে যেহেতু মদিনায় এই ঘটনার মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে তুমি এখানে আর বেশি দিন থাকতে পাবে না। আল্লাহ নবীকে এটা একটা ইঙ্গিত যে তোমার আর এখানে বেশি দিন থাকা সম্ভব হবে না, তোমাকে মদিনায় যেতে হবে। মদিনায় যেতে হবে কেন? যে এখানে ইহুদিরা যে আচরণ করেছে, মদিনায় আছে ইহুদিরা, মদিনায় যখনই তুমি যাবে ইহুদিরা তোমার সাথে এরকম আচরণ করবে। মক্কার মুশরিকরা যে শুধু আচরণ করছে তা নয়, তারাও তোমার সাথে এইরকম আচরণ করবে, তাদের প্রতিও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই কথার মধ্যে দিয়ে এটাও একটা ইঙ্গিত আছে। সূরা আন-নাজিয়াতের 21 নম্বর আয়াতে বলছেন ফাকাজ্জাবা ওয়া শাআ, সে অস্বীকার করলো এবং অবাধ্য হলো। মুসা আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন ফেরাউনকে, সে এই দাওয়াত গ্রহণ করলো না, অস্বীকার করলো এবং অবাধ্য হয়ে গেল। তারপরে বলা হচ্ছে সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো। পশ্চাৎ ফিরে প্রতিবিধানের সৃষ্টি হওয়া মানে যে রাজপ্রাসাদে গেল, রাজপ্রাসাদে গিয়ে মুসাকে প্রতিকার করার জন্য, অর্থাৎ মুসার বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লড়াই সংগ্রাম যাই হোক না কেন তা করার জন্য সে রাজপ্রাসাদে ফিরে এলো এবং দেশের জনগণকে আহ্বান জানালো, দেশের জনগণকে ডাকলো। ফাহাসারা ফানাদা, সে উচ্চস্বরে ঘোষণা করলো, জনগণকে সমবেত করলো। উচ্চস্বরে ঘোষণা করার অর্থ হচ্ছে রাজকীয় যাবতীয় শক্তি প্রয়োগ করে সবকে ডাকা হচ্ছে। রাজার বাদশার যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করে জনগণকে ডাকা হলো। এবার জনগণকে ডাকার পর বলছেন যে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, যে আমি কি তোমাদের বড় প্রভু নয়, রব নয়? তাহলে খেয়াল করেন যে ফেরাউন রব, প্রকৃতই যিনি রব, প্রকৃতই যিনি সমস্ত কিছুর স্রষ্টা, তাকে অস্বীকার করছে। আর তাকে অস্বীকার করার পর সে আবার নিজেকে রব হিসাবে দাবি করছে। বিষয়টা কেমন হাস্যকর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রব শব্দ ব্যবহার না করে আল্লাহ শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করেননি। এই জন্যেই যে মুসা নিজেই যেহেতু রব হিসাবে নিজেকে দাবি করেছে, সে এইটা বুঝুক যে আসলে সে রব নয়। মূল রব, মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। রব হচ্ছে প্রতিপালক, প্রতিপালনকারী, প্রতিপালনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনেরই আছে। তাহলে মানুষ যে প্রতিপালনটা করে, হয়তো সামান্য কিছু বেকার ভাতা দেয়, সেখানে কিছু বার্ধক্য ভাতা দেয়, হয়তো চাল ডাল রেশনে দেয়, এইটুকু দিয়েই সে নিজেকে প্রতিপালক ভাবছে। অথচ এইটা ছিল তার জন্য সবথেকে বড় মূর্খতা, সবথেকে বড় ভণ্ডামি, নিজেকে রব হিসাবে দাবি করা। যখনই ফেরাউন নিজেকে রব হিসাবে দাবি করেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে এসেছে যে না, একে আর জমিনে টিকিয়ে রাখা যাবে না,
একে আর জমিনে টিকিয়ে রাখা যাবে না। তো একই ঘটনা মানুষকে বুঝতে হবে, যখনই মানুষ পাপ করতে 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 একটা নির্দিষ্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে সময় দেবেন না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষকে অবকাশ দেন যে সে পাপ করতে করতে কতটা বাড়তে পারে, বাড়ুক দেখি। যখন আমি ধরবো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, তখন তার ধরা বড়ই কঠিন। ইন্না বাতসা রাব্বিকা লাসাদীদ, আমার পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ধরবেন, তখন সেই ধরা অত্যন্ত কঠিন। তো একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ফা আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতে ওয়াল উলা, ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতে এবং ইহকালের দণ্ডে নিমিত্ত করলেন। আখিরাতে তো শাস্তি দেবেই, ইহকালেও এই দুনিয়াতেও তাকে পাকড়াও করলেন। এই পাকড়াও করার কথাটা অনেকবার বলা হয়েছে, সাগর ডুবির মধ্যে দিয়ে তাকে শেষ করে দেওয়া হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিমান ইয়াখশা, যে ভয় করে তার জন্য অবশ্যই রয়েছে শিক্ষা। এই যে ঘটনাটা বর্ণনা করা হলো, যে সমস্ত মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় আছে, সেই সমস্ত মানুষগুলো এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে, তাদের জন্য শিক্ষা রয়েছে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করে না, আল্লাহকে ভয় করে না, তাদের জন্য এর থেকে কোনো শিক্ষা নেই, তারা শিক্ষা গ্রহণ করবে না। কারণ তারা কুফরের পথে চলতে চলতে, অহংকার মুশরিকের পথে চলতে চলতে তাদের অন্তরে যেন সিল মোহর মেরে দেওয়া হয়েছে। তারা আর দেখবে না, তারা চোখ থাকলেও সে দেখবে না, কান থাকলেও সে শুনবে না, অন্তর থাকলেও সে তা দিয়ে চিন্তা ভাবনা করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, এই সূরায় যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করলেন, মুসা আলাইহিস সালামের মূলত ঘটনা বর্ণনা করে উম্মতে মুহাম্মাদিকে সচেতন করছেন, আশ্বস্ত করছেন যে তোমাদের কাজ হচ্ছে আমার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং তা করতে গিয়ে তোমাকে অসীম ধৈর্য ধারণ করতে হবে। মুসা আলাইহিস সালাম তার কমের যে সমস্ত মানুষগুলো বিরোধিতা করেছিল, শত্রুতা করেছিল, ফেরাউনকে সাহায্য করেছিল, সেই সমস্ত মানুষগুলোর পরিণতি এই দুনিয়াতেই দেওয়া হয়েছে। তোমরা অপেক্ষা করো, যারা ইসলামের এই বিরোধিতার কাজ করবে তাদেরও পরিণতি হবে চরম মর্মান্তিক পরিণতির শিকার তাদেরকেও হতে হবে। তোমরা শুধু ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সান্ত্বনা বাণী নবীর মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সান্ত্বনা বাণী আমরা যেন মাথায় রেখে দিন ইসলামের কাজে নিয়োজিত থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।